মনীষা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদের সিলভার মাছ দিয়ে কলা দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করে দেখাবো। সবার প্রথমে আমি মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি কেটে, তারপর কড়াই চাপিয়ে দিয়েছি উনুনে। এবার আমি মাছের ভিতরে হলুদ লবণ দিয়ে দেব। কড়াই গরম হতে হতে ধরো কড়াই গরম হয়ে গেছে, এরপরে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল গরম হয়ে গেলে মাছগুলো ভালো করে হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। তেল গরম হয়ে গেছে, এরপরে আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। আমি সব একই রকমভাবে সব মাছগুলো ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে, এরপর আমি সরষের তেলে জিরে ফোড়ন দিয়ে দেবো। আলু আর কলাগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে হলুদ লবণ দিয়ে নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নেব। লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দেবো। তারপরে সামান্য সরষের তেল দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে তারপরে ঢেকে দেব আলু কলাগুলো সিদ্ধ হওয়ার জন্য। আলু কলা সেদ্ধ হয়ে গেছে, তো এরপর আমি মাছ ভাজাগুলো দিয়ে দেব ঝোলে। আমি জিরে ভেজে রেখেছিলাম, তো এবার আমি জিরেগুলো বেটে নিয়ে আসবো। ঝোল প্রায় হয়ে আসার মুহূর্তে তখনই আমি জিরের বাটাটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে তার আমি জিরেটা দিয়ে তারপরে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। খেতে খুব দারুণ হয়েছে রেসিপিটা, তোমরাও বাড়িতে ট্রাই করবে। ভালো